মাটির চুলায় গরুর মাংস আগের দিন জাল করে রেখে পরের দিন রান্না করলে কিন্তু মাংসের যে আসল স্বাদ সেটাই কিন্তু পাওয়া যায়। আর সঙ্গে রান্না করতেছি গরম গরম করলা আলু ভাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমি ভালো আছি। গত 2 দিন ধরে অসুস্থ থাকায় কোনো প্রকার বড় ভিডিও আমি এডিটিং করে ভয়েস ওভার দিয়ে আর কি দিতে পারিনি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই ভিডিওটা আমার গত শুক্রবারের করা, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ সময় মতো ভিডিও দিতে না পারলে কিন্তু আবার রিস্ক এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন করে দিয়ে দেয়। সব চাকরিতে ছুটি থাকলেও কিন্তু ফেসবুক থেকে ছুটির কোনো অবকাশেই নেই। আসলে যারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারাই শুধু এই কষ্টটা বুঝবে। আর শরীর অসুস্থ থাকলেও কিন্তু ফেসবুক সেটা বুঝবে না। যদি আপনারা এটাকে পেশা হিসেবে নিয়ে থাকেন আর এখান থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত ভিডিও কিন্তু আপলোড করতেই হবে, আপনি যে অবস্থায় থাকেন না কেন। তো এবার আসি রান্নার মূল কথায়। তো মাংসটা আমি আগের রাতে আর কি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। শুক্রবার হলেই কিন্তু অনেক কাজের চাপ থাকে, কারণ শুক্রবার বন্ধের দিন আমরা সকালবেলা সবাই কিন্তু দেরি করে ঘুম থেকে উঠি। এর ফলে পরে কাজের চাপটা বেশি বেড়ে যায়। তাই আমি আগের রাতেই মাংসটা একটু লবণ হলুদ দিয়ে জাল করে রেখে দিয়েছিলাম। আর জাল করার সময় কিন্তু আপনারা অবশ্যই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা অবশ্যই একেবারেই জাল করে শুকিয়ে নেবেন। তাহলে মাংসটা আপনি 1 দিন বা 2 দিন ধরেও বাইরে এমনি নর্মাল টেম্পারেচারে রেখেও খেতে পারবেন। তো এখানে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি, একটু পানি দিয়ে আমি অনেক সময় ধরে কষিয়ে নেওয়ার পর এখানে পানি দেওয়ার পর আর একটু জাল করে নিয়েছি ঢাকনা দিয়ে। দেখেন আমার পেঁয়াজটা কি সুন্দর কিন্তু গলে গিয়েছে। আর এখান থেকে কয়েকটা হাড়যুক্ত এবং চর্বিযুক্ত মাংস আমি বেছে বেছে রেখে দিচ্ছিলাম, কারণ বাচ্চাদেরকে আমি হালেম রান্না করে দেবো। গত কয়েকদিন ধরে রান্না করে দিতে চাই, কিন্তু আসলে সময় সুযোগ এরকমটা হয়ে ওঠে না। আর শুক্রবার যেহেতু আপনাদের ভাই বাসায় থাকে, তাই ভাবলাম যে একসঙ্গে একটু রান্না করে সবাই মিলে বসে খাবো। ইনশাল্লাহ নেক্সট ডে হালিমের রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আমি যেভাবে হালিমটা রান্না করেছিলাম। আর আমি গরুর মাংসটা কিন্তু এক একদিন এক একভাবে রান্না করি। রান্নার ধরন অনুযায়ী কিন্তু দেখবেন যে মাংসটার স্বাদটাও একটু অন্যরকম হয়। আর আমি মনে করি যে কোনো রান্নায় আপনি মাটির চুলায় করেন না কেন, খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয় অন্যান্য রান্নার তুলনায়। আর প্রেশারের চেয়ে কিন্তু হাঁড়িতে রান্না করে খাওয়ার মজাটাও একটু অন্যরকম। তো এই ভিডিওটা কিন্তু আমি শুক্রবারে আর কি করেছিলাম, তো আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমি শুক্রবারের দিনেই কিন্তু গরুর মাংসটা মেনুতে রাখার চেষ্টা করি, যেহেতু ওই দিন সবাই আমরা বাসায় থাকি একসঙ্গে। আর একটু বেশি করে রান্না করে রেখে দিই, কারণ পরবর্তীতে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় বাচ্চাদেরকে বের করে যেন দেওয়া যায়। কারণ সপ্তাহে দেখা যাচ্ছে যে অন্যান্য তরকারি থাকে, হয়তো বা মুরগি, মাছ, ডিম। আর গরুর মাংসটা তো সবসময় রান্না করা হয়ে ওঠে না। তো হালিমের জন্য কিছু মাংস উঠিয়ে রাখার পর আমি কয়েকটা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মাংসের ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে। আর আমি তো খুবই আলু প্রিয়। যাই হোক, আলু এত বেশি খাওয়ার পরে একটা অনেক বড় ধাক্কা পেলাম, তারপরে কিন্তু আমার শিক্ষা হয় না। যাই হোক, মাংসটাতে অবশ্যই একটু চর্বি কম ছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো আমার মাংস রান্নাটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।